তো এখন তো সবাই বুঝতেই পেরে গেছে যে সকালের ব্রেকফাস্টটা আমি প্রত্যেক দিনই প্রায় সময় থেকেই হয় যে বাইরে থেকে খাই। তো আজকে চলে এসেছিলাম গুঁতোদার দোকানে পরোটা খেতে, আর এটা হচ্ছে গুঁতোদার দোকান। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাড়ি তো থেকে এখন তো যাই। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে দুজনকার। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, বিকজ আজকে তাড়াতাড়ি একটু দুপুরের রান্নাটা করতে হবে। আর ভাবছিলাম আজকে নিরামিষের দিনে কি বানাবো, অ্যাকচুয়ালি নিরামিষ তো আর করতে পারিনি। আজকে দুজনকারই খুব পনির খেতে ইচ্ছা করছিল, তাই এখানে পনিরটাকে ফার্স্টে আমি নুন আর ওই লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিক্স করে এখানে আমি হালকা একদম ভেজে নেবো। তার কারণ বেশি পনিরটা ভাজলে না কীরকম একটা শক্ত হয়ে যায় দেখো। তারপর একে একে পনিরগুলোকে তুলে নিয়েছি, আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে আমি একটুখানি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। মানে হলুদ গুঁড়োটা খুবই কম ছিল, বুঝতে পেরেছো? তো তারপরে দিয়ে দিয়েছি একদম লাস্টে 2 চামচ সাদা তেল। তারপর ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি, এখানে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখেছো তোমরা পেঁয়াজ আছে, টমেটো আছে, আদা আছে, রসুন আছে, আর কয়েকটা দিয়ে নিয়েছিলাম আমি কাজু বাদাম। আর এই রান্না করার সময় না আমি ভুলে যাই বেসিক্যালি ভয়েস দেওয়ার সময়। তো তারপর এগুলো এক এক করে সবগুলো ভালো করে আমি তেলের মধ্যে দিয়ে একদম ভেজে নিচ্ছি। হ্যাঁ, মানে আজকেও একটুখানি রেস্টুরেন্ট স্টাইল পনির খেতে ইচ্ছা করছিল। তো তারপরে ওই টক দইয়ের ব্যাটারটাও ভালো করে দিয়ে আমি এখানে জল দিয়ে একটু কষিয়ে নেবো, নাহলে প্রচণ্ড কাঁচা কাঁচা গন্ধ বেরোয় বেসিক্যালি টমেটোটার। তো তারপরে আমি এখানে ভালো করে পেস্ট করে চাটনির সাহায্যে ভালো করে ছেঁকেও নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে ফার্স্টে একটা তেজপাতা দিয়ে ছেঁকে রাখা ওই যে মিশ্রণটা হলো না মশলার, সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছিলাম একটুখানি আমি লঙ্কার গুঁড়ো, আর তারপরে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, আর একটু কাশ্মীরি মির্চও দিয়েছিলাম। তারপরে পনিরগুলো দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল পনির। তো ব্যাস, তোমরাও এভাবে সার্ভ করতে পারো বাড়িতে। তারপর দুপুরবেলা তো বসে এখানে আমরা গান শুনছিলাম। আর তোমরা এই গানটা কে কে জানো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। গানটার নাম কি তোমরা জানো? গানটা শুনেছো? তাড়াতাড়ি বলো কারা কারা জানো। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে একটুখানি। তো এখন আমরা যাব একটুখানি গাড়ির খাবারটা দিতে, মানে একটুখানি তেল ভরবো আর কি। এটাতে হবে, রাইট হবে। তারপরে তো আমরা পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছিলাম, আর সৌমেন বললো যে ওর এখনো একটু কাজ বাকি আছে। পুরো তো ড্রিঙ্ক তারপরে করে আমরা একদম চলে এখানেই এসছে যাচ্ছিলাম একটুখানি তেল ওই যে ভরতে, জাস্ট দোকানটাতে। কিছু বলার নেই। তো এখন আমরা এখানে একটু হাওয়া দেবো। তো এখানে তো কাকুটা ফার্স্টে বলছিল যে লিক হয়ে গেছে, তাই জন্য এখানে চেক করছিল। তো তারপর ফাইনালি হাওয়া টাওয়া দেওয়া এখানে হলো। তারপরে এই বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে একটু তেল টেলে চিকেন কারি বানিয়েছিলাম, দেখো না পুরো ঝাল ঝাল লাল লাল করে বানানো হয়েছিল একদম। তো তারপরে তো এখানে রাতেরবেলা ডিনার করতে বসে গেছি, ভাতের সাথে ছিল আজকের। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। বাই।